জয় হিন্দ বন্ধু। তো তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকের ভিডিওটা কোন টপিকের উপরে হতে চলেছে তোমরা আশা করি তোমার থাম্বনেল দেখে বুঝে নিয়েছো। তো আজকে মোস্টলি কিন্তু দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং কিন্তু দুটো কিন্তু আরটিআই রিপ্লাইও কিন্তু আমাদের উঠে এসেছে। তো ফার্স্ট তো আরটিআই যেটা আমাদের রিপ্লাই উঠে এসেছে যে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল আমাদের তোমরা জানো 9 তারিখ কিন্তু আমাদের প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে ফিজিক্যাল এবং মেডিকেলের। এখন কিন্তু আরএমই প্রসেস কিছু কিছু সেন্টারে কিন্তু চলছে, কিন্তু যেটা আমাদের যে ডিএমই প্রসেস এবং কিন্তু আমাদের ডিভি প্রসেস এবং কিন্তু আমাদের পিইটি এবং পিএসটি প্রসেস কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। তো সেখানে ফিজিক্যাল এবং মেডিকেল কতজন টোটাল পাস করেছে তার কিন্তু আরটিআই কিন্তু লাগানো হয়েছিল, তার কিন্তু রিপ্লাই কিন্তু বর্তমান চলে এসেছে। সবথেকে যে বড় যে আরটিআই যেটা আমাদের রেজাল্ট ডেট, তো রেজাল্ট আমাদের কবে আসছে তো সেটা নিয়ে কিন্তু আরটিআই লাগানো হয়েছিল, তারও কিন্তু রিপ্লাই কিন্তু চলে এসেছে। তো তোমাদের দুটো কিন্তু আরটিআই কিন্তু তোমাদের আমি অফিসিয়াল তোমাদের আরটিআই এর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের এটুকু আমি তোমাদের কনফিডেন্সের সঙ্গে তোমাদের বলতে পারি, তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি আসে। যারা ভাবছো যে মেয়েদের প্রসেস চলছে তার জন্য রেজাল্ট আসবে না, তোমরা কিন্তু খুবই ভুল ভাবছো। তো কেন বলছি, তো রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো ডিসেম্বরের 7 তারিখ যে লাস্ট ডেট দেওয়া আছে না, এর অনেক আগে তোমরা কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো কেন বলছি তোমাদের আমি এক্ষুনি তোমাদের অফিসিয়ালের সঙ্গে তোমাদের আমি প্রুভ করছি। তো যারা ভাবছে যে মেয়েদের প্রসেস চলছে, তো মেয়েদের প্রসেস চলতে তো কোনোটা ম্যাটার নয়, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করছি। তার আগে বলেছি তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এসএসসিডি হারেক আপডেট সর্বপ্রথম বাংলায় পাওয়ার জন্য। এবং যারা কিন্তু এখনো পর্যন্ত টেলিগ্রাম যা জয়েন হয়নি তোমরা অবশ্যই তোমার টেলিগ্রাম তোমার জয়েন হয়ে যাও। এই সব যে পিডিএফগুলো দেখছো এগুলো সব কিন্তু আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো সেখান থেকে তোমরা কিন্তু নিজে থেকেও দেখে নিতে পারবে। যারা পার্সোনালি যারা আমার সঙ্গে কথা বলতে চাও তোমরা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে তোমরা জয়েন করো। তো সেখান থেকে তোমরা মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের কিছু যদি ডাউট থাকে এ টু জেড ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। বাকি তো কমেন্ট বক্স তো খোলাই আছে, তোমরা ওখানে তোমার কমেন্ট তোমরা করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করছি। তোমরা কিন্তু একটা করে সবাই লাইক করবে এবং যারা কিন্তু প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই তোমার সাবস্ক্রাইব করবে। তো ফার্স্ট আমি কথা বলছি রেজাল্ট ডেট নিয়ে, যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসছে। তো তোমাদের যদি বলি আমাদের প্রসেস সেপ্টেম্বরের 23 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু নভেম্বরের 9 তারিখ কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে এবং কিছু কিছু সেন্টারে কিন্তু এখনও পর্যন্ত আরএমই চলছে, ঠিক আছে। এবং মেয়েদের আরএমই যেটা লাস্ট ডেট আমার দেখা গেছে 20 তারিখ, কিন্তু নভেম্বরের 20 তারিখ কিন্তু লাস্ট ডেট। তো এটা এগোবে কি পিছোবে সেটা বলতে পারবো না, বর্তমানে কিন্তু 20 তারিখ কিন্তু লাস্ট ডেট কিন্তু আছে। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে মেয়েদের যদি এখানে 20 তারিখ যদি শেষ হয় তাহলে আমাদের নভেম্বরে কোনো দিনও রেজাল্ট আসবে না, কিংবা ডিসেম্বরের 7 তারিখের মধ্যে রেজাল্ট আসবে না। তো সম্পূর্ণ কিন্তু তোমরা ভুল তোমাদের ধারণা। তো কেন বলছি তোমরা দেখো রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আসবে। তো তোমাদের আমি আগেও বলছি এখনও তোমাদের বলছি। তো এখানে যদি দেখো একটা রেজাল্ট সংক্রান্ত কিন্তু আরটিআই কিন্তু লাগানো হয়েছিল। তো যেখানে কিন্তু রিসেন্টলি কিন্তু যে মানে রিপ্লাই কিন্তু 5/11 কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে তোমরা দেখতে। তো এখানে রিপ্লাইতে কি বলেছে তোমরা দেখে নাও, ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন রেগুলারলি। তো এখানে সাফসাফভাবে বলে দিয়েছে যে তোমরা কিন্তু কন্টিনিউ তোমরা কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে তোমরা ভিজিট করতে থাকো। যা কিছু কিন্তু আপডেট আসবে এবং রেজাল্ট যদি আসে সেখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসবে। এবং কিন্তু এখানে কাইন্ডলি কথাটা কিন্তু উচ্চারণ করে দিয়েছে, মানে না তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে কিন্তু রেজাল্ট আসতে চলেছে। তার জন্য যারা কিন্তু অন্য যারা ওয়েবসাইটে যারা ভিজিট করবে তো সেখানে কোনো কিছু তোমরা পাবে না। তো অফিসিয়াল যে ওয়েবসাইট sscgov.in, তো এই তোমাদের কিন্তু ওয়েবসাইটে তোমাদের ভিজিট তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এবার আসি তোমাদের রেজাল্ট তোমাদের কবে আসবে। তাহলে তোমাদের কবে আসবে সেটা বলার আগে তোমাদের আমি কিছু জিনিস দেখাচ্ছি, তো সেটা তোমরা দেখে তোমরা নাও। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সিআরপিএফ টেস্ট মানে কবে তোমাদের জয়েনিং প্রসেস আছে সেটা তোমাদের আমি দেখিয়েছিলাম। তো এইটা থেকে তোমাদের কিন্তু হারেক তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো যারা বলছো যে রেজাল্ট কিন্তু খুবই লেটে আসবে তোমরা কিন্তু খুবই ভুল ভাবছো। তো কেন তোমাদের আমি এক্ষুনি তোমাদের সঙ্গে প্রুভ করে দিচ্ছি অফিসিয়াল হবে। তো দেখো এখানে যদি দেখো 2 নম্বর পয়েন্টটা দেখো, তো সিআরপিএফ ট্রেডসম্যান, তো সিআরপিএফ ট্রেডসম্যান যদি এখানে দেখো 900 ক্যান্ডিডেটের এখানে কিন্তু ট্রেনিং হবে। তো আর আরটিসি নিমাজ তো 2025 তোমরা দেখতেছো এখানে 6 জানুয়ারি 2025 থেকে কিন্তু এদের যে জয়েনিং প্রসেস তো জয়েনিং প্রসেস শুরু হয়ে যাবে। তো সিআরপিএফ ট্রেডসম্যানে তোমাদের কবে তোমাদের জয়েনিং হচ্ছে, সিআরপিএফ ট্রেডসম্যান কিন্তু 6 জানুয়ারি তোমাদের এখানে তোমরা দেখতে পারো। তো 1 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ, তো সিটি ট্রেডসম্যান তোমাদের 16 উইকের ট্রেনিং হবে, 6 জানুয়ারি কিন্তু এখানে জয়েনিং হবে। তো এটা থেকে তোমরা বুঝতে পারলে যে জানুয়ারি মাসের 6 তারিখে কিন্তু সিআরপিএফ যে টেস্টম্যান আছে তাদের কিন্তু জানুয়ারির কিন্তু তাদের 6 তারিখ, জানুয়ারি কিন্তু 6 তারিখে তাদের জয়েনিং প্রসেস হচ্ছে। তো এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে সিআরপিএফ টেস্টম্যানের কেন আমাদের দেখাচ্ছ। তো এর দেখানোর পিছনে কারণ আছে, কারণ সিআরপিএফ টেস্টম্যান প্রথম থেকেই কিন্তু এমএচএ কিন্তু ডিসাইড করে রেখে দিয়েছে সিআরপিএফ টেস্টম্যান এবং এসএসসিজিডির
দুটোর কিন্তু জয়েনিং লেটার কিন্তু একসঙ্গে দিবে, ঠিক আছে। তো সেই কারণে এখানে যদি সিআরপিএফ টেস্ট মানে যদি 6 তারিখ জানুয়ারি যদি 6 তারিখে যদি জয়েনিং যদি হয়, তার মানে তোমরা এটা মাথায় একটা বুদ্ধি লাগাও, এদের কিন্তু নভেম্বর মাসের মধ্যে কিন্তু হালতুর মধ্যে রেজাল্ট দিতে হবে, এবং তোমাদের যে জয়েনিং লেটার যে কোনো জিনিস জয়েনিং হওয়ার আগে 20 দিন আগে মিনিমাম তাদের হাতে কিন্তু জয়েনিং লেটার দিতে হয়। তো সেখানে তোমরা ডিসেম্বরের ফার্স্ট উইক তোমরা মেনে রাখতে হবে যে রোজগার মেলা লাগবে, ঠিক আছে। তো না হলে কিন্তু এদের 6 তারিখ যে জানুয়ারি যে 6 তারিখ কোনো দিন কিন্তু জয়েনিং প্রসেস করাতে পারবে না। তো এখানে যদি ডিসেম্বরের ফার্স্ট উইক যদি এখানে রোজগার মেলা দিয়ে লাগে, তো তবে কিন্তু এরা কিন্তু যে 6 তারিখ কিন্তু এরা মানে ট্রেনিং সেন্টারে যেতে পারবে। তো এখান থেকে তোমরা বুঝে নাও, কারণ এখানে এসএসসিডি এবং সিআরপিএফ টেস্টমেন্ট দুটোর কিন্তু একসঙ্গে জয়েনিং লেটার দেবে। তো সিআরপিএফ টেস্টমেন্ট যদি ডিসেম্বরে যদি মানে ফার্স্ট উইকে যদি রোজগার মেলার মাধ্যমে যদি জয়েনিং লেটার দেওয়া হয়, তাহলে এসএসসিডিও দেওয়া হবে। তো তাই বলছি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। যারা ভাবছে যে প্রচণ্ড কিন্তু লেট হবে, এরকম কোনো কিছু কিন্তু লেট হবে না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এখানে সাবস্ক্রাইবার তোমার ডেটটা তোমরা দেখে নাও, জানুয়ারি 6 তারিখ। তো এটা থেকে আমি পুরো কনফিডেন্সভাবে তোমাদের বলছি রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, কারণ এখানে সিআরপিএফ টেস্টমেন্ট এবং তোমাদের এসএসসিজিডি দুটোর কিন্তু তোমাদের যে জয়েনিং লেটার কিন্তু পুরো একসঙ্গে দেবে, ঠিক আছে। সেরকমভাবে ওদের কিন্তু পুরো মাথায় কিন্তু প্ল্যান চলছে, আর সেই হিসাবে কিন্তু ওরা কাজ কিন্তু করছে, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের বলছি সিআরপিএফ টেস্টমেন্টের সেকেন্ড লিস্টে কিন্তু তোমাদের ফিজিক্যাল আর মেডিকেল কিন্তু এখানে 22 তারিখে কিন্তু শেষ কিন্তু হয়ে যাবে, 22 তারিখ। তো 22 তারিখে শেষ হয়ে গেলে এরা কিন্তু নভেম্বরের কিন্তু 30 তারিখের মধ্যে কিন্তু এটা হালতুমের মধ্যে এটা কিন্তু রেজাল্ট দেবে। তো এখানে সিআরপিএফ যদি এখানে 8 দিন 7 দিনের মধ্যে রেজাল্ট দিতে পারে, তো এসএসসি কেন পারবে না, ঠিক আছে, সেটা তোমরা ধরো। তো একটা কোশ্চেন এখানে হয়ে গেল। এবং 2 নম্বর যেটা তোমাদের বলছি, তোমাদের যেটা ডাউট, যেটা মেয়েদের 20 তারিখ পর্যন্ত এখানে আরএমই চলছে। তো সেই কারণে অনেকের ডাউট যে আমাদের 7 তারিখের মধ্যে আমাদের রেজাল্ট দেবে না, ঠিক আছে, আমাদের ডিসেম্বরের 7 তারিখ লাস্ট ডেট আছে। তো তোমাদের কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ দেখো এখানে কিন্তু কুড়োমুড়ো স্টেটে আছে যেখানে কিন্তু ফিমেল এবং কিন্তু মেল, যে 11 তারিখ কিন্তু পুরোপুরি 11ই নভেম্বর কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি বেশি, তার জন্য যেসব স্টেটে কিন্তু মানে ভ্যাকেন্সি বেশি দিয়েছে তাদের কিন্তু একটু প্রসেসটা লেট হচ্ছে। না হলে কিন্তু পুরো কিন্তু অল প্রসেস কিন্তু আলাদা যে স্টেট আছে সেগুলো কিন্তু কভার কিন্তু হয়ে গেছে, তার জন্য রেজাল্ট যে তৈরির কিন্তু কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কারণ তোমাদের এবার বলবে যে প্রসেস এখনও পর্যন্ত শেষ হয়নি, তো রেজাল্ট তৈরির কাজ কী করে শুরু হবে। দেখো এটা তো প্রতিটা স্টেট ওয়াইজ কিন্তু এটা কাট অফ লাগে। এটা যেহেতু অল ইন্ডিয়া যেহেতু কাট অফ নয়, তার জন্য অল ইন্ডিয়া কোন সেন্টারে কী হচ্ছে সেটা ওদের কিছু মাথায় আসে না। তো ধরো এখানে ত্রিপুরা স্টেটে ছোটো স্টেট, এখানে ভ্যাকেন্সিও কম, এখানে প্রসেস অনেক আগেই শেষ হয়ে গেছে। তো এই স্টেটে কিন্তু কাট অফ লিস্ট বানানো কিন্তু তৈরি করে দিচ্ছে, যে মেরিট লিস্ট। এবং তোমাদের তেলেঙ্গানা স্টেট বলো, কিংবা তোমার অরুণাচল প্রদেশ বলো, কিংবা তোমার নাগাল্যান্ড বলো, কিংবা তোমার মণিপুর বলো, এগুলো কিন্তু ছোটো ছোটো রাজ্য। তো এর কিন্তু প্রসেস কিন্তু অনেক আগে কিন্তু ছেলেমেয়ের প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে এদের এইসব কিন্তু স্টেটে কিন্তু রেজাল্ট কিন্তু অলরেডি তৈরি করানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছে। তো আমাদের ওয়েস্ট বাংলা এবং ইউপি এই কিন্তু দুটো স্টেটে বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত প্রসেস চলছে। তো এগুলো লাস্টে রেজাল্ট তৈরি করবে, কারণ এটা তো স্টেট ওয়াইজ যেহেতু কাট অফ যেহেতু লাগে, ঠিক আছে। এবং তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো ফিমেলদের যে আর্মি প্রসেস যে 20 তারিখ আছে, তো ফিমেলদের সঙ্গে আমাদের কোনো সাথই নেই, মেয়েদের সঙ্গে কোনো সাথ নেই, কারণ এখানে ছেলেদের মেলদের কিন্তু আলাদা কিন্তু কাট অফ লিস্ট লাগে, এবং ফিমেলদের কিন্তু আলাদা কিন্তু কাট অফ লিস্ট লাগে। তো একটা করে কাট অফ লিস্ট তৈরি করতে হবে, হয় আগে ফিমেলদের তৈরি হবে, না হলে আগে মেলদের তৈরি হবে। তো ফিমেলদের এখন যেহেতু প্রসেস চলছে, তো সেই কারণে ফিমেলদের তৈরি হওয়ার কথা ভুলে যাও, ফিমেলদের লাস্টে তৈরি করবে কাট অফ লিস্ট, কিন্তু আগে মেলদের তৈরি করে নিচ্ছে। মেলদের তো প্রসেস তো অল পুরো কভার হয়ে গেছে। তো তার জন্য রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। 2022-এর ভ্যাকেন্সি দেখে তোমরা বুঝিয়ে নিয়েছো, তো এসএসসি সব কিছু সম্ভব করতে পারে। তো 14 দিনের মাথায় কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ করেছিল, ঠিক আছে। এটা তোমরা কেউ ভুলে যাবে না। যদি না নভেম্বর মাসে যদি না পাবলিশ করে, তো ডিসেম্বরের 7 তারিখের আগে মতো তোমাদের আসবেই আসবে 100%। এটা তোমরা রাখো, ঠিক আছে। অফিসিয়াল ক্যালেন্ডারে দিয়ে দিয়েছে। আর যদি লেট করতো তাহলে ছেলেদের কিন্তু আরএমই প্রসেস কখনো কিন্তু এগিয়ে নিয়ে আসতো না, ঠিক আছে। তোমরা জানো যাদের কিন্তু 12 তারিখ যাদের আরএমই ছিল, তাদের কিন্তু তাদের ডেট কিন্তু এগিয়ে নিয়ে এসে তাদের কিন্তু 2 তারিখে কিন্তু কভার করে দিয়েছে। কারণ কেন, ওদের কিন্তু এমএসি তরফ থেকে চাপ আছে, তার জন্য কিন্তু ওরা এরকমভাবে করছে। এরপরে তোমরা এই যে একটা তোমরা আরটিআই তোমরা রিপ্লাই দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 28 তারিখ কিন্তু এই 28 তারিখ কিন্তু এই আরটিআইটা লাগানো হয়েছিল, যারা কিন্তু রিপ্লাই রিসেন্টলি কিন্তু এসেছে, আর 11তে কিন্তু এসেছে। তো এখানে যে জানতে চেয়েছিল, তোমরা দেখে নাও রিপ্লাইতে কী বলছে, ইট ইজ ইনফর্ম দ্যাট নো ইনফরমেশান ইজ অ্যাভেলেবল রিগার্ডিং ক্যান্ডিডেট তো পাস ইন দ্য ফিজিক্যাল ইন সিএপিটি এক্সামিনেশন 2024। তো এখানে জানতে চেয়েছিল যে আমাদের এসএসসিডিতে টোটাল আমাদের কতজন ফিজিক্যাল তোমাদের পাস হয়েছে, ঠিক আছে। তো ফিজিক্যাল তোমরা জানো 3,00,000
50,000 প্লাস 50,000 সামথিং কিন্তু এরকম ডেকেছিল। তো সেখানে কতজন পাস করেছিল, তো সেটা কিন্তু ডেটা কিন্তু এখনও বোধহয় অ্যাভেলেবেল এদের কাছে নেই। তার জন্য কিন্তু এখানে সাব কিন্তু মানা করে দিয়েছে যে এদের কাছে কোনো অ্যাভেলেবেল কোনো ডেটা কিন্তু নেই, তার জন্য এটা বলতে পারছে না কতজন পাস করেছে। আর এটা যে আরটিআই তোমরা দেখতে পাচ্ছ যে 28 তারিখ কিন্তু লাগানো হয়েছে, তো 28 তারিখ তো প্রসেস তো চলছে, তো সেখানে তারা কীরকম বলবে। আর এর রিপ্লাই দিয়েছে কত, 8 তারিখে রিপ্লাই দিয়েছে, তো 9 তারিখ তো আমাদের প্রসেস তো লাস্ট প্রসেস ছিল। তো সেই কারণে কিন্তু এরা কিন্তু রিপ্লাই দিতে পারেনি, অ্যান্সার দিতে পারেনি। তো যাই হোক, তোমাদের আশা করি তোমাদের হাইক ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। আর তোমাদের কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো না হলে তোমরা ইনস্টাগ্রাম দ্বারা মেসেজ করবে, তো সেখান থেকে তোমাদের হাইক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।